বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণের প্রস্তুতি, টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, বিনোদন কেন্দ্র মাতোয়ারা মানুষ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সবজি দিয়ে পাঁচন তৈরি করে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন সহ উৎসবের দ্বিতীয় দিনে চলে নানা আনুষ্ঠানিকতা। চৈত্র সংক্রান্তিতে বর্ণিল পাহাড়ি জনপদ, নাচ গান আর পূজা অর্চনায় বাংলা নতুন বছর বরণে উচ্ছ্বাসিত পাহাড়ি জনগোষ্ঠী। বৈশাখীর দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে চলে ত্রিপুরাদের বৈশু, বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব এবং রাঙ্গামাটিতে চাকমাদের বিজু। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা কাপড় নদীতে ভাসান খাগড়াছড়ি ত্রিপুরা সম্প্রদায়। মন্ত্রপাঠে পুরনো বছরকে বিদায় এবং নতুনে সবার মঙ্গল কামনা করেন তরুণ তরুণীরা। পরে সুরের তালে নেচে গেয়ে উৎসবে মাতেন সব বয়সীরা। এখানকার সংস্কৃতি সবকিছু মিলে আমার ভীষণ ভালো লাগে। একটা মা গঙ্গার উদ্দেশ্যে আমরা বিসর্জন দিই বিশ্ব শান্তির কল্যাণ এবং সুস্থ থাকার জন্য। অন্যদিকে মূল বিজু মানেই ভরপেট খাওয়া দাওয়া, তাই রাঙ্গামাটিতে 32 প্রকারের সবজি দিয়ে পাচন তৈরিতে ব্যস্ত চাকমারা। ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। বিজুর মেইন তরকারি যেটাকে বলে পাজন বলি আমরা। যত প্রকারের সবজি পাজনে মিক্স করতে পারি ততই আমাদের জন্য এই পাজনটা একটা ঔষধি রূপে পরিণত হয়। এছাড়া বান্দরবানের রাজার মাঠ থেকে সাংগ্রাই উদযাপনে বর্ণিল শোভাযাত্রা বের করেন মারমারা। ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণ তরুণীরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আবারও আলোচনায় কিশোরগঞ্জের হাওরের বিষয় হিসেবে পরিচিত অল ওয়েদার সড়ক। এবার সড়কটির 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। মিঠামইনের 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের 0 পয়েন্ট পর্যন্ত সড়কটিতে রাঙাতে তুলির আঁচড়ে নানা রঙের আলপনা আঁকছেন শিল্পীরা। ফুটিয়ে তোলা হচ্ছে আবহমান বাংলার অপার সৌন্দর্য। এটি বিশ্বের দীর্ঘতম আলপনা হয়ে বিশ্ব রেকর্ড গড়বে বলে আশা আয়োজকদের। পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে এমন উদ্যোগ। রোববার পহেলা বৈশাখে আলপনা উদ্বোধন করার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। ঈদের ছুটিতে মিলন মেলায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো। ওয়াটার কিংডম বিভিন্ন রাইডে চড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। ঈদের তৃতীয় দিনেও বাঁধভাঙা উচ্ছ্বাসে বিনোদন প্রেমীরা। উৎসবের রং ছটা আর বর্ণিল রূপ নিয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নাচে গানে চলছে ঈদ উদযাপন। জলকেলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ। তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা ভিন্ন এক জগতে। উৎসবের এই আড্ডায় পরিবার পরিজনের আনন্দঘন মুহূর্ত যোগ হয়েছে অনন্য মাত্রায়। এদিকে হিমালয় পর্বতের সাদৃশ্য ফেন্টম হিল দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। এই ঈদে আমাদের ইচ্ছা ছিল এই হলিডে পার্কে আসছি, খুব আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তবে আমার মনে হয় ওয়াটার পার্কের থেকে ওইখানে আরো বেশি বেটার। এখানে অনেক মানুষ। এবছর অনেক আনন্দ করেছি আমরা এবং অনেক ফান হচ্ছে। ফ্যামিলির সাথে এসেছি এবং এখানে এসে অনেক মজা হয়েছে এবং আমরা অনেক এনজয় করতেছি। ব্রহ্মপুত্রের পাড়ে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক পরিণত হয়েছে মিলন মেলায়। ঈদ আনন্দ উপভোগ করতে নাগরদোলায় চড়ার পাশাপাশি বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড ছিল বেশ আনন্দদায়ক। বাচ্চা, ভাইয়ের বউ সবাইকে নিয়ে ঘুরতে পার্কে বেড়াতে আসলাম, অনেক ভালো লাগছে। আনন্দ নামের সঙ্গে মিল রেখে সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট দিনাজপুরের স্বপ্নপুরী। এছাড়াও বর্ষবরণ ও ঈদের ছুটি দুইয়ে মিলে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার মুজাফফর গার্ডেন। 42 একরের এই উত্তরা গণভবনের ঐতিহাসিক ভবনের পাশাপাশি মিনি চিড়িয়াখানা সকল বয়সী মানুষের বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠেছে। কনক আজাদ, সময় সংবাদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে যাবার আহ্বান জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আমরা অসাম্প্রদায়িকতায় আস্থাবান, আমরা গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, শুধু বিশ্বাস করি না, তার যে চেতনা তাকে ধারণ করি। চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। উন্নত স্বাস্থ্যসেবা দিতে 2015 সালে হাসপাতালটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে সে অনুযায়ী এখনও দেওয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে কর্তৃপক্ষের দাবি, সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলা নতুন বছরের ঐতিহ্য হালখাতা উৎসব কালের বিবর্তনে অনেকটা জৌলুস হারিয়েছে। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জ চাকতাইয়ের আদি ব্যবসায়ীরা এখনও হাজার বছরের বাঙালির এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঈদের লম্বা ছুটিতেও হালখাতা কিনতে বনেদি ব্যবসায়ীরা ছুটে আসছেন নগরীর খাতা বাইন্ডিংয়ের দোকানগুলোতে। কিনছেন নিজেদের পছন্দ অনুযায়ী হালখাতা। শেষ দিনের বেচার বিক্রিতে ব্যস্ত হালখাতার ব্যবসায়ীরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ঈদের লম্বা ছুটিতে শুনশান চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা, বক্সিবিট, টেলিবাজার এলাকা। কিন্তু এরই মধ্যে খুলেছে বেশ কিছু হালখাতার দোকান। ছোট্ট দোকানে বসে চৈত্রীর শেষ দিনেও লাল শালু দিয়ে পঞ্জিকা বাইন্ডিং করছে দীপক রঞ্জন ঘোষ। প্রায় ৪৫ বছর ধরে বংশ পরম্পরায় হালখাতা ও পঞ্জিকার বিক্রির ব্যবসা ধরে রেখেছেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার বছরের প্রথম দিন হালখাতা ব্যবহারের চাহিদা যেমন থাকে, তেমনি গ্রহ নক্ষত্র কিংবা অমাবস্যা পূর্ণিমা বা জোয়ার ভাটা দেখতে সমানতালে চাহিদা থাকে পঞ্জিকারও। এর মধ্যে লাল শালু হালখাতা ও পঞ্জিকার চাহিদা বেশি থাকে বলে জানান ব্যবসায়ীরা। এটা নববর্ষ উপলক্ষে প্রত্যেক দোকানের প্রত্যেক লোকের এটা চাহিদা থাকে। একটা লাল রঙের খাতা বেশি চাহিদা, এখানে শালু কাপড়ের আর কি। শতবর্ষের প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার পদ্ধতি। কাগজে কলমের জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার সফটওয়্যার। কিন্তু বাইন্ডিং ব্যবসায়ীরা হালখাতার শেকড় গেঁথে রেখেছেন শতবর্ষী বটবৃক্ষের মতো। তাই নতুন হালখাতা কিনতে অনেক ব্যবসায়ীরা ছুটে আসছেন এসব দোকানে। হালখাতা আগের মতো অত বেশি চলতেছে না, কারণ এখন কম্পিউটারের যুগ হয়ে গেছে। তাও আছে মোটামুটি ঐতিহ্যটা, আমাদের বাবার ঐতিহ্য যেটা আছে সেটা আমরা এখনো ধরে রেখেছি। প্রত্যেক বছর এখান থেকে আমরা খাতা নিয়ে যাই। আর আমাদের পহেলা বৈশাখে আমাদের এই হালখাতা দোকানে কাস্টমার আছে, অনেক মিষ্টি টিষ্টি হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে বেড়েছে কাগজের দাম অস্বাভাবিকভাবে। এতে ব্যবসা চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে হালখাতা ব্যবসায়ীদের। পঞ্জিকা অনুযায়ী বাংলা বছরের প্রথম দিন ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা উদ্বোধন করেন তারা। সেই সঙ্গে ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে নতুন বছরের হিসাব নিকাশও শুরু করেন। গত বছরের যে পুরানো লেনদেন আছে ওইগুলা সব করে নতুন বছর নতুন করে আবার ওই খাতাতে হিসাব লিখা হয়। সেই দিন আমরা ওই যে পুজো করে আপনার সবাইকে মিষ্টি এগুলো খাওয়াই। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের হালখাতা বিক্রি হচ্ছে এখানে। এক্ষেত্রে লাল রংটাকে সৌভাগ্যের বিষয় হিসেবে দেখেন ব্যবসায়ীরা। তাই লাল রঙের হালখাতাই বেশি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণের প্রস্তুতি। টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। বিনোদন কেন্দ্রীয় মাতোয়ারা মানুষ। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।